এই ঢাকা শহরে পাহাড়ি রাস্তার ফিল, মানে মনে হইতেছে অফ রোডিং করতেছে। এই যে এই সামনে অটোরিকশা হাইওয়েতে উঠে গেছে। এই মামা আস্তে ঘুরাও, না দেখা ঘুরালায়। লুকিং গ্লাস ছাড়া পুলিশে মামলা দেয় না কি দেয় না, আমার ভয় লাগতেছে এক ধরনের। আমার বাইকের সব কিছু ল্যাংটা বানিয়ে ফেলছে। এমটি টাঙ্কি নিয়ে তেল ভরতে যেতেছি, খোলা বোতলে তেল দিবে না, টাঙ্কি নিয়ে এসে পড়ছি পুরো তেলের জন্য। এটা পুরাই মাথা দেখেন, এটার মাথা দেখেন, দেখেন ভাঙিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা 7:27 বাইক সার্ভিসিংয়ের জন্য বের হয়ে গেছি। চলে যাচ্ছি তেজগাঁও বাইক সার্ভিসিং করতে যাইতেছি। অলমোস্ট 11,000 কিলো হয়ে গেছে, করাইতে হবে মাস্টার সার্ভিস। সকাল 9টা বাজে বুকিং দেওয়া আছে। ও যেটা বলতেই ভুলে গেছি, কোথায় যাব, মোটোডক তেজগাঁও। এই যে এইখান থেকে এখন জ্যাম শুরু হয়েছে। মামা পিছিয়ে নিও না, জ্যামের মধ্যে একটা ঝামেলা। এখন যাইতে হবে পুরো জ্যামটা ঠেলা একদম ঢাকা ভার্সিটি পর্যন্ত। তেজগাঁও দিয়ে ঢাকা ভার্সিটি ভিতর দিয়ে ঢুকবো। তো এই জ্যামটা ঠেলে এতদূর যাওয়াটা মানে ঝামেলা হয়ে গেছে এখন। এ রাস্তা রে, এখন হানি ফ্লাইওভারটা হয়ে গেছে পুরো বিরক্তির কারণ। এই ঢাকা শহরে পাহাড়ি রাস্তার ফিল, মানে মনে হইতেছে অফ রোডিং করতেছে। যে এই রাস্তা সামনে যে দেখছেন, মানে অফ রোডিংয়ের অবস্থা হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। ভালো হয়েছে R15 বা অন্য কোনো বাইক টেক নেই, তাতে ঝামেলা হয়ে যেত এই জ্যামের মধ্যে চালানোটা। আর বাইক হয়েছে দেখে আমরা এই রাস্তাতে একটু মোটামুটি যাইতে পারতেছি। সকালবেলা আমি এটা আশাও করলাম না এত সকালবেলা এই সমস্যাটা হবে। আরে এইটা ঢুকলাম। তুমি নামলা কেন? হ্যাঁ আমি ভাবলাম হয়তো আটকে যাবে। হ্যাঁ এটাই ঠিক আছে। এই যে এইখানে এই জ্যামটা লাগার কারণ হলো এই যে যাত্রী উঠানো। আবার এই যে এই সামনে অটোরিকশা হাইওয়েতে উঠে গেছে, মানে তাদের পাওয়ার বাইরে গেছে। আমার রাইডিং এক্সপিরিয়েন্স কমে গেছে হয়তো বা, যেটা বুঝতে পারতেছি। ঢাকা শহরে না চালাইতে জ্যামের মধ্যে না চালাইতে রাইডিং এক্সপিরিয়েন্স হালকা কমে গেছে, ড্রপ হয়েছে। গুলিস্তান আইসা পড়ছে, কত টান দিছে 1 মিনিটে গুলিস্তান আসাইছে। এই মামা আস্তে ঘুরাও, না দেখা ঘুরালায়। কি একটা ঝামেলা ব্যাপার স্যাপার। এই সিএনজিগুলো অটোরিকশাগুলো কি একটা অবস্থা। অটোরিকশা সিএনজি যেগুলো আছে এগুলো যদি হঠাৎ করে রাস্তা বাম সাইড এসে পড়ে, আপনি যেই লেনে যাইতেছেন ওই লেনে এসে পড়ে, ওইটা আবার সমস্যা হয়ে যায়, অ্যাক্সিডেন্টটা হয় আরেকজনের জন্য। বাইক থাকতেই একটা সুবিধা, যে কোনো চিপা দিয়ে চলে যাওয়া যায়। যান ভাই আগে যান, সমস্যা নাই। হায় ভাইয়া, ভাইয়া না আপু। লুকিং গ্লাস ছাড়া পুলিশে মামলা দেয় না কি দেয় না, আমার ভয় লাগতেছে এক ধরনের। সামনে শহীদ মিনার, এখানে কত এসে বসেছিলাম শহীদ মিনারে, লাইফে পুরো অর্ধেক সময় গেছেই শহীদ মিনারে। কি একটা অবস্থা দেখতেছে। আমি টান মারছি, একটু দূরে ছিল, আমাকে দেখে স্লো করতে পারতো না, স্লো না করে সে টান মারছে। 3 জন নিয়ে, আবার হেলমেট ছাড়া চালাইতেছে। এই রাস্তাটা চালাইতে ভালো লাগে। এই উপরে তো মেট্রো, আর নিচে যে রাস্তাটা আছে, রাস্তাটা দেখতে সুন্দর, মনে হয় বিদেশে চালাই আর কি। বামে যে পাম্পটা আছে, এই যে এই পাম্পের তেলটা সবচেয়ে বেস্ট। মেবি আমি ইউজ করি না, আমার পিছের জন বলতেছে। যেহেতু অলমোস্ট চলে আসছি, আর 5-7 মিনিট হয়তো বা লাগবে, তো একদম মোটোডকে সার্ভিস সেন্টারে গিয়েই আমি ফুটেজটা দেখাই।
এই তো মাত্র সার্ভিসিংয়ে উঠাইলাম, মানে এখন এটা ওয়াশ করলো, ওয়াশ করার পর এখন সার্ভিসিংয়ের জন্য এখন কিট টিট খুলবে, সব কিছু যতটুকু দরকার সব করবে আর কি। দেখি কী কী লাগে, কোনটা কী কাজ করাইতে হয়। 1 ঘন্টা পর সব কিছু খোলার পর সব কিছু চেক করার পর বোঝা যাবে কী কী লাগবে। আমার বাইকের সব কিছু ল্যাংটা বানিয়ে ফেলছে, মানে এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, 2-3 মাস ধরে দিব বললে আমি সার্ভিসটা দিতে পারতেছিলাম না, আজকে দেওয়া হয়ে গেছে, এটা ভালো লাগতেছে আর কি। এমটি ট্যাঙ্কি নিয়ে তেল ভরতে যেতেছি। পেট্রোল পাম্পে বলে খালি তেল দেয় না, শুধু বোতলে তেল দেয় না, তো ট্যাঙ্কি নিয়ে যাওয়া হইতেছে। খোলা বোতলে তেল দিবে না, ট্যাঙ্কি নিয়ে এসে পড়ছি পুরো তেলের জন্য, কিছু করার নাই, কিন্তু অবশ্যই তেল দিবে। 200 টাকার। 200 টাকা। হ্যাঁ, খালি ট্যাঙ্কি দিয়ে তেল ভরে নিয়ে আসছি। আগে তেল 2 লিটার তেল ছিল, ওইটা ড্রেন দেওয়া হয়ে গেছে। আগের তেল ভালো ছিল না। ভালো আছো? হ্যাঁ, এখানে বসার জায়গা আছে অবশ্য, আর একটা জায়গায় যাইতে চাইছিলাম স্প্যানার, ওইটার বসার সিটিং প্লেসটা আরও একটু সুন্দর বেশি। যাই হোক, সমস্যা নেই, আমি আমার বাইকের সার্ভিস ভালো পাইলেই হইলো। তো যেগুলা লাগতেছে, আমার অ্যাক্সেলারেটর কেবলটা চেঞ্জ করাবো। চেঞ্জ করা বলতে কেবলটা ঠিক আছে, কিন্তু আমার একটা ছিঁড়ে গেছে, আর গ্রিপের সমস্যা আছে আমার। আর যেগুলা লাগতেছে, সামনে স্পকেট লাগতেছে, স্পার্ক প্লাগ লাগতেছে। স্পার্ক প্লাগ নিচে যে এটা এমটির, আর সামনে স্পকেটটা লাগতেছে। আর বাইরের নামটা কি? এটা হলো ড্রাম রাবার, এটা লাগতেছে, এগুলোই লাগতেছে আপাতত। আর আর ক্লাচের বুশ ওয়ারিংটা লাগতেছে। প্রাইসটা বলে দিব আমি ভিডিওতে। আমার বাইকের আগের সামনে স্পকেট যেটা আছে, এটা একদম চিকন হয়ে গেছে। সমস্যা হলো এইটা একদম চিকন হয়ে গেছে, মানে এই জন্যই আমি হয়তো ইনিশিয়াল পিক আপটা পাইতাম না। এই যে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে নতুনটার সাথে এটার পার্থক্যটা, এটা চিকন হয়ে গেছে আর এটা হলো মোটা। এটা পুরাই এটার মাথা দেখেন, এটার মাথা দেখেন, এরকম ধান নিয়ে যাবে। প্রাইসটা হলো স্পকেটের 350 টাকা নিছে, আর ড্রাম রাবার যেটা নিলাম ওইটা হলো 350 টাকা, আর গ্রিপসের 450 টাকা, মানে দুইটাই গ্রিপ 450 টাকা। আর যে বুশ ওয়ারিংটা বললাম, আমার ক্লাচে যে বুশ ওয়ারিংটা নষ্ট হয়ে গেছে, ওইটা নিতেছে 500 টাকা। কুলেন্ট ফিল আপ করতে এখানে 200 টাকা নেবে কুলেন্টের। ক্লাচ সুইচ, আমার ক্লাচের সমস্যা আছে, ক্লাচ 350 টাকা। তো সবচেয়ে বেশি দাম নিতেছে অ্যাক্সেলারেটর কেবলটা। সার্ভিসিং হয়ে গেছে, এখন টেস্ট ড্রাইভ দিতেছি, তো এখন হয়ে গেছে স্মুথ। না ঠিক আছে, রেডি পিক আপ অনেক বেড়ে গেছে। এই যে এইটা অ্যাডভান্সড মোটরসাইকেল সার্ভিস সেন্টার। সব কিছু ঠিকঠাক পারফেক্ট। হ্যাঁ, এখন একটু ফ্রি হয়েছে বাইকটা, ইঞ্জিন অয়েল ছাড়াই এখনই ভালো লাগতেছে। আমি ইঞ্জিন অয়েল ইউজ করি হইলো ইয়ামাহা লুপ গ্রেড 40 যেটা। হ্যাঁ, সব ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। বাইক সার্ভিসিং করা শেষ, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে এসে গেছি। বাইক এখন পুরোই স্মুথ হয়ে গেছে, মানে আমি মনে হয় না আমি কোনো বাইক চালাইতেছি। মানে বাইক সার্ভিসটা যে দেওয়াটা কীরকম জরুরি, এটা যে সার্ভিস না দেয় সে বুঝবেও না। আমি প্ল্যান করতেছি এই কয়েকদিনের মধ্যেই ফেনী যাব। কেউ যদি যাইতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন।
একসাথে চলে যাব। সামনের মাসে যাব হলো কক্সেস বাজার। কেউ যদি চাইতে চান চলে যেতে পারেন আমার সাথে যোগাযোগ কইরা। এরপরে কিছুদিন পরে যাব হইলো মাওয়া। মাস্টার সার্ভিস 4-5 হাজার কিলো পর পর দেওয়াটা উচিত। রং রাস্তায় আসতেছে, যাক সমস্যা নাই, অ্যাম্বুলেন্স রং রাস্তায় আসতেই পারে। ওরে টার্নিংটা যে ঘুরলাম কি একটা ফিলিংস আসলো, এই সার্ভিস করানোর মজাই এইটা, ভালোই লাগতেছে, বাইকে একটা ফিলিংস পাইতেছি। আমাকে তোমরা ঝগড়া করো না, আমাকে আমার মতো করে বাম সাইডে যাইতে দাও। আমি বাম সাইডে চলে যাই আমাদের মতো। এখন তোমরা মারামারি লাগো, যাও এক ট্রাক আরেক বাসের সাথে মারামারি লাগো। ব্লক মেবি এতটুকু পর্যন্তই রাখতে হবে, এখানেই শেষ করব। এলাকায় এসে পড়ছি, অনেক ক্লান্ত, খাওয়া দাওয়া করতে হবে বাসায় গিয়া। তো ব্লগটা আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ, হ্যাভ এ নাইস ডে গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।